আজকে 7ই জানুয়ারি 2025 ফুরফুরা শরীফের খলিফা শাহ সুফি মরহুম হযরত মাওলানা সৈয়দ হাফিজ উদ্দিন ফিরোজি রহমাউল্লাহ পীর সাহেবের প্রতিষ্ঠিত বলহার মিয়াবাড়ি খানকা শরীফ ও মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত চাখার বরিশাল কর্তৃক 2 দিনব্যাপী 83তম বার্ষিক ইসালে সওয়াব ও ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি জনাব খন্দকার আলহাজ জিয়াউল আহসান বাবু সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। আমার আগে আজকে আপনাদের মাহফিলে আরো 3 নওজোয়ান আলেমে দ্বীন বয়ান করেছে। হযরত মাওলানা মুফতি মারুফ বিল্লাহ, আমার আপন ভাই, চাচাতো ভাই না আপন ভাই, আমার আপন ভাই। এরপরে আমার প্রিয় বন্ধু হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি, এরপরে আমার আরেক প্রিয় দোস্ত হযরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল। 3 জনেই আপনাদেরকে বয়ান শুনিয়েছে। এরা 3 জনেই বয়ানের জগতে বাংলাদেশের এক বিখ্যাত নক্ষত্র। আর আমি হইলাম পুরাতন সেকেলে। আমরা তো আমাদের জীবনের শেষ সময়, এদের জীবনের যৌবন, আমরা তো যাওয়ার পথে। এই মাহফিল হাফিজ ফিরোজ উদ্দিন ফিরোজি রহমাউল্লাহ, আজকের এই মাহফিল 83তম মাহফিল না? কততম? 83তম মাহফিল। 83 বছর আগের প্রথম মাহফিলে যারা বলেছেন তারা কি কেউ আছে? যারা শুনেছেন তারাও কেউ নাই। যে বাচ্চা তার দাদার কোলে চড়ে প্রথম মাহফিলে আসছিল, সে বাচ্চাটাও আজকে হয়তো নাই। 83 বছর ধরে যে মাহফিল চলছে, আজকে 83তম মাহফিলে আমার আসার সৌভাগ্য হয়েছে। জানা নাই 84তম মাহফিলে আমি আসতে পারবো কিনা। আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিলকে আমার আপনাদের সকলের হেদায়েতের জরিয়া করে দেন, নাজাতের জরিয়া করে দেন। মাহফিল যেন নিছক বলার শোনা না হয়, যেন এটা শুধু বলা না হয়, বলার জন্য বলা না হয়, শোনার জন্য শোনা না হয়, বলকে মাহফিল যেন হয় আমার আখিরাতের নাজাতের জন্য। মাহফিল যেন হয় হেদায়েতের তলবে। হেদায়েত এত কঠিন নয়, এমন কঠিন নয় কেউ চাইলেও পায় না, এমন কঠিন নয়, আর এমন সহজও নয় না চাইতেই পেয়ে যায়। কি বলছি বলেন? হেদায়েত কি নয় বলেন? এত কঠিন নয়, কেউ চাইলেও। হেদায়েত, যেই হেদায়েত চাইবে আল্লাহ তাআলা তাকে নিশ্চিত হেদায়েত দিবে। আল্লাহ তাআলা তো হেদায়েত দেওয়ার জন্য তৈয়ার। আমাকে বানিয়েছেন রব হেদায়েতের জন্য, শুধুই রব চাচ্ছেন দেখি কেউ আমার কাছে চায় কিনা, দেখি কেউ আমার কাছে কি। এজন্য হেদায়েত যেই চাইবে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিবে, এটা আল্লাহ তাআলার ওয়াদা। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। হেদায়েতের জন্য তুমি একটু চেষ্টা করবা, আমি হেদায়েতের যতগুলো রাস্তা আছে সব খুলে দিব। সুবুল, সাবিলের বহুবচন সুবুল। সুবুল মানে সবগুলো রাস্তা, সাবিল মানে একটা রাস্তা, সুবুল মানে অনেকগুলো রাস্তা। সাবিলের বহুবচন কি? সুবুল। হেদায়েত আমি চাইবো, আল্লাহ তাআলা হেদায়েত দিবেন না, এটা হবে না। সকলে বলেন আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে দেন। এই শব্দটা বারবার বলতে পারবো না,
লেকিন অনিচ্ছায় জীবনে অনেকবার বলেছেন, অনিচ্ছায়। আজকে থেকে ইচ্ছাকৃত বলবো, বুঝে বলবো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন, আল্লাহ আমাকে সিরাতাল মুস্তাকিম দেখান। সহজ না? এটা এমন একটা দোয়া, নবীকেও প্রতিদিন 32 বার করা লাগছে। নবীকেও প্রতিদিন কতবার করা লাগছে? সিদ্দিক আকবরকেও প্রতিদিন 32 বার করা লাগছে। কমপক্ষে কতবার? হেদায়েত কি পরিমাণ জরুরি হলে 32 বার দোয়া করতে হয়। কি হয় জীবনে? শীতের জন্য ল্যাফ তো জরুরি, লেকিন কতবার দোয়া করেছেন, আল্লাহ একটা ল্যাফের ব্যবস্থা করে দাও? করছেন কোনদিন? সকালে তো নাস্তার জন্য রুটি জরুরি, কবে রাত তাহাজ্জুদ পড়ছেন, আল্লাহ সকালে রুটি জরুরত পুরা করে দাও? অথচ জরুরি। শীতের জন্য ল্যাব জরুরি, গরমের জন্য পাখা জরুরি, খাবারের জন্য রুটি জরুরি, লেকিন এই পরিমাণ দোয়া জীবনে কখনো করেন নাই। অথচ হেদায়েতের জন্য দোয়া প্রতিদিন 32 বার করা ওয়াজিব। কতবার করা ওয়াজিব? 32 বার করা কি ওয়াজিব? ওয়াজিব। সূরা ফাতিহা ওয়াজিব নাকি নফল? তাহলে হেদায়েতের দোয়া করা কতবার ওয়াজিব? তাও আবার কি পরিমাণ প্রসেসিং করে, কি পরিমাণ আদাবের সাথে। হ্যাঁ, এই দরখাস্তটা করতে যা যা লাগে কি পরিমাণ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়েন। বাহ বাহ। প্রথম শব্দ দরখাস্তের মধ্যে কি করতে হয়? সর্বপ্রথম কাকে সম্বোধন করবেন সেটা লিখতে হয়। বরাবরে মাননীয় জেলা প্রশাসক লিখতে হয় না? লিখতে হয় না? এরপরে লিখতে হয় বরিশাল জেলা। আপনি মাননীয় জেলা প্রশাসক লিখলেন, বরিশাল জেলা লিখলেন না। এবার বরিশাল জেলা প্রশাসকের দরখাস্ত দিলেন, এটা ছেড়ে ফেলে দিবে, আর যাও ওটা অন্য কাউকে দিছে কি? তাহলে আগে খেতাব করতে হয় মাননীয় জেলা প্রশাসক, এরপর নিচে কি লিখতে হয়? বরিশাল জেলা। এবার তার সম্বোধনে, তার সম্মানার্থে কিছু কথা লিখতে হয়। হ্যাঁ, তাকে সম্বোধন করে কিছু কি লিখতে হয়? কিন্তু সুন্দর শব্দ বলতে হয়। মহাত্তন সমীপে বিনীত নিবেদন, এই যে মহাত্তন সমীপে লিখতে হয় না? মহানুভাবের সমীপে, জনাবের সমীপে লিখতে হয় না? লিখতে হয় না? এরপরে লিখতে হয় বিষয়বস্তু। এরপরে লিখতে হয় কি? বিষয়বস্তু। এরপরে কি লিখতে হয়? আপনার সাথে আমার কি রিলেশন। আমি আপনার জেলার অমুক ইউনিয়নের চেয়ারম্যান বলছি। বলতে হয় না? বলতে হয় না? এরপরে দরখাস্তের মূল আলোচ্য বিষয় বলতে হয়। এরপরে চেয়ারম্যান সাহেব কি, ডিসি সাহেব কি করে, যদি ভাল লাগে পিছনে বিনীত নিবেদক দিতে হয়। এরপরে যদি ভাল লাগে উনি এটার মধ্যে সই করে দেয়, আর ভাল না লাগলে রেখে দেয়। ঠিক সূরা ফাতিহা হইল হুবহু আমি যা বলেছি তা। এটা পুরোটাই হলো দরখাস্ত। বলেন পুরোটাই কি? বলেন কিসের দরখাস্ত? হেদায়েতের দরখাস্ত। কিসের দরখাস্ত? এই জন্য প্রথম খেতাব, সম্বোধন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আমি আল্লাহ তাআলাকে সম্বোধন করছি। এবার তিনি কেমন, তিনি কে, তিনি কোন থানার, তিনি কোন জেলার, তিনি কোন দেশের? রব্বিল আলামিন, সুবহানাল্লাহ। তিনি না সারা জাহানের প্রতিপালক, তিনি কুমিল্লা জেলা না, তিনি বরিশাল জেলা না, তিনি বাংলাদেশ না, তিনি এশিয়া না, তিনি ইউরোপ না। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার তাকে বললাম তিনি কেমন? আর রহমানির রহিম। এবার বললাম মালিকি ইয়াউমিদ্দিন,
তিনি রহমান, তিনি রহিম, তিনি মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের একচ্ছত্র অধিপতি। এবার বললাম আপনার সাথে আমার রিলেশন কি? ইয়াকা না'বুদ, আপনি আমার গোলাম মনিব লাগেন, আমি আপনার গোলাম লাগি। কি মাননীয় প্রধান শিক্ষক, আমি আপনার স্কুলের ক্লাস 7-এর ছাত্র। আরে বলি না বলেন। মাননীয় চেয়ারম্যান সাহেব, আমি আপনার ইউনিয়নের অমুক বাপের অমুক বাড়ির অমুক বেটার ছেলে। বলি কি বলি না? আল্লাহ তাআলা বলেন ইয়াকা না'বুদ, আমার সাথে আপনার কি সম্পর্ক, রিলেশন কি? আপনি আমার মনিব, আমি আপনার গোলাম। বলেন ইয়াকা না'বুদ, ইয়াকা না'বুদ। এজন্য হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, ক্বাল রাব্বু আযজা ওয়া জাল, আল্লাহ তাআলা বলেন, কাসসামতু সলাতা বাইনি ওয়া বাইনা আবদি বিকিসমাইন, আমি নামাজকে আর আমার বন্ধুর মাঝে আর আমার মাঝে আমি নামাজকে দুভাগে ভাগ করেছি। সুবহানাল্লাহ। কিছু তার, কিছু আমার, কিছু তার। ইদা ক্বাল আল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখনই বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ক্বাল রাব্বু আযজা ওয়া জাল, আল্লাহ তাআলা বলেন, হামিদানি আবদি, আমার বন্ধু আমার প্রশংসা করেছে। আচ্ছা, আপনি যদি ডিসি সাহেবকে দরখাস্তটা দেওয়ার সঙ্গে সঙ্গে ডিসি সাহেব যদি এটা এভাবে লুপে নেয়, হাতে তুলে নেয়, যদি মুস্কি হেসে দেয়, এটাকে যদি চুমু খায়, আপনার কাছে কেমন লাগবে? হ্যাঁ, 1 টন চাউল চেয়ে আপনি আবেদনপত্র দিলেন, ডিসি সাহেব যদি হাইসা দেয় তো কেমন লাগবে? আপনি কি বুঝবেন? যদি এটাকে বুকে নেয়, যদি এটাকে চুমু খায়, যদি এটাকে মাথায় রাখে, আপনার খুশিতে কেমন লাগবে? আমার দরখাস্ত ডিসি সাহেব চুমু খেয়েছে, কি হয়? এখন বান্দা যখনই বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আরশের মালিক বলেন হামেদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সকলে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেক হাদিসে রাসূল বলেন, কোন মানুষ যদি একবার বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বুল আলামিন কুতিবাত লাহু 30 হাসানাতান, আল্লাহ তাআলা তাকে সঙ্গে সঙ্গে 30টা হাসানা দিয়ে দেয়। কয়টা হাসানা দেয় বলেন? $30। বলেন না, $30 না, আসতে কয়। 30 দিনার, 30 দিরহাম, 30টা স্বর্ণ মুদ্রা, 30টা হীরা, কি দেয়? 30টা হাসানা। বলেন বলেন, কি দেয়? এবার যদি জিজ্ঞেস করেন হুজুর 30টা হাসানা মানে কত, যেমন $30 মানে কত? $30 মানে বাংলাদেশের 3300 টাকা। 30 দিনার মানে কত? বাংলাদেশের 33,000 টাকা। এবার প্রশ্ন, 30 হাসানা মানে কত? আমি যেন বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একবার বললে 30টা হাসানা দিবে। ইয়া রাসূলুল্লাহ, 30টা হাসানা মানে কি? এটা মানে কত? আল্লাহ রাসূল যেন বলেন, দেখি জিবরিল কি বলে। জিবরিলকে বললেন, জিবরিল 30 হাসানা মানে কত? জিবরিল বলেন, 30 হাসানা মানে কত এটা রব ছাড়া কেউ জানে না। কি শুনলেন বলেন? 30 হাসানা মানে কত? মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা, রব্বুল আলামিন বলেন, একটা হাসানা নিয়ে যে হাসরের ময়দানে উঠবে, একটা হাসানা, এক হাসানা নিয়ে যে হাসরের ময়দানে উঠবে, না না, এক হাসানা নয়, যদি এক হাসানার 1 কোটি ভাগের 1 ভাগ নিয়ে হাসরের ময়দানে উঠে, সুবহানাল্লাহ বলেন, এক হাসানার 10 কোটি ভাগের 1 ভাগ নিয়ে যদি কেউ হাসরের ময়দানে উঠে, 1 জাররা নিয়ে যদি কেউ হাসরের ময়দানে উঠে, কি কি হাসানা? বলেন কি? আবার বলেন, সবাই বলেন, কি বলছি? হাসানা। কি? মান জাআ বিল হাসানা, যে হাসানা নিয়ে হাসরের ময়দানে উঠবা,
ফালাহু খায়রুম মিনহা, তুমি আনবা তোমার যোগ্যতা মতে, আমি দিব আমার যোগ্যতা মতে। তোমার যোগ্যতা কদ্দুর আর আমার যোগ্যতা কদ্দুর? তুমি আনবা তোমার বয়সে, আমি দিব আমার বয়সে। তুমি আনবা 70 বছর জুড়ে, আমি দিব 70 কোটি বছর জুড়ে। 70 কোটি না, 70 কোটি টু দি পাওয়ার 70 কোটি। কি 70 কোটি না 70 বিলিয়ন না 70 ট্রিলিয়ন? সুবহানাল্লাহ বলে না। মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা, যদি হাসানা নিয়ে আসতে পারো, দুনিয়াতে 2-4টা বাড়ি রেখে আসবা। দুনিয়াতে বেশি থেকে বেশি যদি 10 তলা বাড়ি হয়, তাহলে 10 ফিট করে উচ্চতা হয়, তাহলে 100 ফিট। বলেন কত ফিট? আচ্ছা যদি 20 তলা হয়, 10 ফিট করে উচ্চতা হয়, তাহলে কত ফিট? আর তোমাকে আমি যে বাড়ি দিব, আরদু আসসামাওয়াতু ওয়াল আরদু, 7 আসমান 7 জমিন যার প্রস্থ হবে, 7 আসমান 7 জমিন যার প্রস্থ। কি বলছি বলেন, কি বলছি? কত প্রস্থ, কত দূর? এবার প্রশ্ন বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, বিজ্ঞান এই আসমান আর এই জমিনের প্রস্থ, এই দূরত্বটা কত দূর? এই প্রশ্নের জবাবে বিজ্ঞান হয়ে যাবে অজ্ঞান। কি? ফালাহু খায়রুম মিনহা, একটা বাড়ি ছেড়ে আসবা, 10 দুনিয়া বরাবর জান্নাত দিয়ে দিব। কি বলে? আমি যখন একা হই, তখন আমি আমার নিজেকে জিজ্ঞেস করি, ওই মাঠে স্টেজে যা বলছো এগুলো দিলে ঠিক আছে তো? ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজাই ইয়াউমাইযিন আমিনুন, যদি হাসানা ভরে নিয়ে আসতে পারো, ডান স্কন্ধে যদি এই রেকর্ডে যদি হাসানা ভরে নিয়ে আসতে পারো, সামনে যত ঘাটি আছে, ভয়ানক যত ঘাটি আছে, মৌতের ভয়ানক ঘাটি, কবরের ভয়ানক ঘাটি, হাসরের ভয়ানক ঘাটি, মিজানে ভয়ানক ঘাটি, ফুলসিরাতে ভয়ানক ঘাটি, সব ঘাটিতে রাখিব নিরাপদ। আমাদের জেলখানা লেখা থাকে, কি লেখা থাকে? আমি ওই শব্দই বলছি আপনাদের। রাখিব নিরাপদ, দেখাবো গাঞ্জার পথ। জেলখানায় নিরাপদ দিন রাখে না, গাঞ্জার পথ দেখা, রাখিব নিরাপদ। রব বলেন ওয়া হুম মিন ফাজাই ইয়াউমাইযিন আমিনুন, যদি না হাসানার পুঁজি আনতে পারো, যদি না 70 বছর পরিশ্রম করে হাসানার পুঁজি আনতে পারো, কিসের পুঁজি বলেন? আবার বলেন, হাসানা 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 হাসানা। এবার দেখি আরেক, এবার রাসূল কি বলেন? মান ক্বারা হারফাম মিনাল কুরআন ফালাহু হাসানাতুন, কোরআনে কারীমের একটা হরফ পড়বা, একটা হাসানা পাবা। এবার রাসূল বলেন ওয়া কুল্লু হাসানাতিন আশারু আমসালিহা, রব্বুল আলামিনের কাছে এক বলতে কোনো শব্দ নাই, 10-এর নিচে কোনো সংখ্যা নাই। এবার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাম আকুল আলিফ লাম মিম হারফা, আমি আলিফ লাম মিম কে হারফুন বলি নাই, আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। আলিফে 10, লামে 10, মিমে 10। কি হয়ে গেল? কত? কুল হয়ে গেল 20, হুয়া হয়ে গেল 20, আল্লাহ হয়ে গেল 50, আহাদ হয়ে গেল 30। এবার যোগ করেন, কুল 20, হুয়া 20, কত? আল্লাহ 50, 90, আহাদ
30 $120 রিয়াল হাসানা হাসানা আবার বলেন সবাই বলেন হাসানা হাসানা কুল হুয়াল্লাহু আহাদ কত হয়ে গেল আল্লাহুস সামাদ আল্লাহ হলো 5 এটা হয়ে গেল 50 আস-সামাদ হয়ে গেল 5 এটা হয়ে গেল 50 বিশ্বাস হয় হ্যাঁ লাম ইয়ালিদ লামে 2 ইয়ালিদে 3 50 ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ ওয়ালামে হয়ে গেল 3 ইয়াকুনে হয়ে গেল 3 লাহু হয়ে গেল 2 কুফুয়ান হয়ে গেল 4 আহাদের মধ্যে হয়ে গেল 3 মিলানে বাবা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ এবার যোগ করো একটা একটা হরফ লিখে লিখে যোগ করো 350 হাসানা সুবহানাল্লাহ একটা হাসানা নয় এক হাসানার এক যাররা 10 দুনিয়া বরাবর জান্নাতের চেয়েও দামি আচ্ছা আর কি পরিমাণ সহজ করলে আমরা করতাম কি বুঝতেছেন বলো না মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা আমার কাছে আসার সময় যে হাসানা নিয়ে আসবা হাসানা আমাদের সভাপতি মহোদয় কি পরিমাণ সুন্দর বলেছেন বাজারে ব্যাগ তো নিয়ে গেলেন খালি ফিরে এলেন হ্যাঁ কি 50 বছর তো পেয়ে গেলাম লেকিন জমা করলাম কদ্দুর দেখার বিষয় তো এটা লেকিন জমা করা সহজ ছিল না কঠিন হ্যাঁ সহজ ছিল না কঠিন মান জাআ বিল হাসানা আপনি এই দুই উদাহরণ এত সুন্দর করে কেমনে কইলেন সুবহানাল্লাহ আল্লাহ আপনার হায়াতের মধ্যে বরকত দান আশ্চর্য না মান জাআ বিল হাসানা আমার কাছে আসার সময় হাসানা নিয়ে আসবা ফালাহু খায়রুম মিনহা একটা মাটির দুনিয়া রেখে আসবা স্বর্ণের জান্নাত দিয়ে দিব এক বিবি রেখে আসবা 70,000 বিবি দিয়ে দিব কি বলে কি এমন এক জওয়ানি দিয়ে দিব যে জওয়ানি আর জীবনে কখনো ভাটা পড়বে না এমন সৌন্দর্য দিয়ে দিব যেটা কখনো আর ম্লান হবে না সুবহানাল্লাহ বলে এমন কাপড় দিয়ে দিব যেটা কখনো আর পুরাতন হবে না এমন এক জীবন দিয়ে দিব যেটা আর লয় নাই যেটার আর কোনো ক্ষয় নাই লয় নাই যেটা লয়হীন যেটা ক্ষয়হীন যেটা অন্তহীন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এবার সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ হাসানাটা কি একটু বলে দেন সবচেয়ে শ্রেষ্ঠ হাসানা কি আল্লাহর নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ এবার এটা যদি আপনি প্রতিদিন 100 বার করে জমা করতে পারেন তো কেমন হবে হ্যাঁ এবার তাহলে আরেক আয়াত শুনেন ওয়ামা উতিতুম মিন শাইইন فمتاع الحياة الدنيا وزينتها
ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে দুনিয়াতে আমি যত কিছু দিয়েছি, তোমাদেরকে দুনিয়াতে যত কিছুই দিয়েছি, যদি ডোনাল্ড ট্রাম্পের মতো সম্পদ আমি তোমাকে দিয়ে দেই, আরেকজন বলেন না, বিল গেটসের মতো পয়সাও যদি আমি তোমাকে দিয়ে দেই, এটা শুধুই আমার নজরে দুভাগে বিভক্ত। মাতাউন ওয়া জিনাতুন। মাতাউন মানে যেটা খেয়ে ফেলেছো এটা হলো মাতাউন, যেটা জামা পরিধান করেছো এটা হলো মাতাউন, যেটা জুতাটা পরছো এটা হলো মাতাউন, যেই ঘরে তুমি থাকছো, যেই রুমে তুমি থাকছো এটা হলো মাতাউন, আর বাকিটা হলো জিনাতুন। তোমাকে আমি যত সম্পদ দিয়েছি দুভাগে বিভক্ত, এক কিছু হলো মাতাউন, কিছু হলো জিনাতুন। জিনাতুন মানে যেটা খাওয়াও যায় না, পরাও যায় না, শুধু দেখা যায়। যেমন এই ফুলগুলো হলো জিনাত। এই ফুলগুলো কি বলেন, এগুলো কি? মাতাউন মানে খাওয়া পরা থাকা, বলেন অন্ন বস্ত্র বাসস্থান, বলেন এটা হলো কি মাতাউন। আর জিনাতুন মানে কি? এই যে উপরে এগুলো, এগুলো কি খাবেন? কি এটা? জিনা। তাহলে দুটো শব্দ ঠিক করেন, মাতাউন জিনাতুন। তাহলে সারা দুনিয়া যদি আপনাকে দিয়ে দেওয়া হয় কয় ভাগে বিভক্ত? কি কি বুঝতেছ? সুবহান, কি কি ওয়াজ কিভাবে বুঝতেছে দেখছেন? স্টেজে বলেন, সামনে শ্রোতারা বলেন। কোরআন কি সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি সহজ করে দিয়েছি কোরআনকে, আছো কেউ নিবা? তাহলে দুনিয়া কি কি বলেন? একজনের 20 তলা বাড়ি আছে, এবার কি কি কয় প্রকার? একজনের কি দুবাইতে 10টা বাড়ি আছে, এবার কি কি? মাতাউন। আরেকজনের কানাডা বাড়ি আছে, কি কি? আচ্ছা, আমাদের মাতা বেশি না জিনাত বেশি? জিনাতুন বেশি না মাতাউন বেশি? আপনাদের ঘরে খাবারের আসবাব বেশি না দেখার আসবাব বেশি? যেমন আপনি দেখার আসবাবে কি কি লাভ? যেমন উপরে ফুলগুলো যে দেখতেছেন এখন, আপনার কি কি ফায়দা হয়েছে একটু বলেন তোমার? হ্যাঁ, দেখছেন একটু ভালো লাগছে। হ্যাঁ, এই যে ফুলগুলো, এই ফুলগুলো এখানে না হলে কোনো অসুবিধা হইতো? আর হইয়া কি খুব বেশি ভালো হয়েছে? হইয়া খুব বেশি লাভ হয়েছে? আর না হলে কি হইতো? হইয়া কি হয়েছে? এবার বলেন দুনিয়া কয় প্রকার? কি কি? তাহলে একজনের একটা জুতা পরবে, তার ঘরে আছে 20টা জুতা, মাতাউন। পরবেন 3টা জামা, আপনার ঘরে আছে 50টা জামা, মাতাউন। এবার দেখেন, ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা। আমি তোমাদেরকে দুনিয়াতে যত কিছুই দিয়েছি এগুলো শুধুই মাতাউন এবং জিনাতুন। এবার ওয়ামা ইনদাল্লাহ, ওয়ামা ইনদাল্লাহ খায়রুন ওয়া আবকা। তোমার কালিমায়ে তয়্যিবার বিনিময়ে আমার কাছে যেটা জমা হয়ে গেছে, তোমার ফজরের নামাজের বিনিময়ে আমার কাছে যেটা জমা হয়ে গেছে, তোমার তাসবিহাতের বিনিময়ে আমার কাছে যেটা জমা হয়ে গেছে, তোমার জিকিরের বিনিময়ে আমার কাছে যেটা জমা হয়ে গেছে, আজকের মাহফিলে যে দান করেছো এই দানের বিনিময়ে আমার কাছে যেটা জমা হয়ে গেছে, মাদ্রাসা উস্তাদের বেতন দিয়ে যেটা তোমার আমার কাছে জমা হয়ে গেছে, মাদ্রাসার ছাত্রদের খাবারের টাকা দিয়ে তোমার আমার কাছে যেটা জমা হয়ে গেছে, সেগুলো কি জানো? এগুলো মাতাউন আর জিনাতুন নয়, এগুলো খায়রুন ওয়া আবকা, শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। এই কথা যদি আমার বিশ্বাস হয়েছে তো বলেন আমার কাছে, বলেন আমার কাছে তোমার ঈমান আমলের বিনিময়ে যেগুলো জমা আছে এগুলো শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। আর দুনিয়া কি? আর মাতাউন মানে খেয়ে ফেলেছো বাথরুমে, পরিধান করে ফেলেছো ডাস্টবিনে, কি বলছি বলেন?
খেয়ে ফেলেছ আর পরিধান করে ফেলেছ। আর আমার কাছে যেগুলো আছে শ্রেষ্ঠ চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলেন। এবার বলা ফালা তাকিলুন, আমি যে তোমাকে এভাবে বলেছি তুমি কি বুঝবে না? কি বলে রব, কি বলে? হ্যাঁ, এবার কি হাফেজ, হাফেজ হাফেজ কে আছে? ও ফাইন, কাছে এটা খোলেন একটু তাড়াতাড়ি। সূরা নাহাল উঠে গেছে তো, লাগে এক বাক্য উঠে গেছে লাগে। হ্যাঁ 12 পৃষ্ঠা 13 পারা 14 পারা সূরা 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 খোলেন। এবার দেখেন, হ্যাঁ কত পৃষ্ঠা? সূরা নাহালের শেষ আয়াত, শেষ কত পারা? 20 পারা 12 পৃষ্ঠা খোলেন। এবার দেখেন, এরপর আয়াতে কারিমা। এবার ইকো বন্ধ করো, আরে সাউন্ড আরো কমাও, মানুষ কষ্ট পায়। তোমাদেরকে দুনিয়াতে যেটা দিয়েছি 20 পারা, এটা মিলে জরুরি না। কত পারা? 20 পারা না? দেখেন, মান যায় না 20 পারা। ওমা উতিতুম 20 পারা 12 পৃষ্ঠা। আল্লাহ, এই দেখেন, খেয়াল করেন। আফামান ওয়া'আদনাহু ওয়া'দান হাসানা ফাহুয়া লাকীহ কামান মাত্তা'নাহু মাতা'আল হায়াতিদ দুনিয়া। রব্বুল আলামিন বলেন, যাকে আমি ইমানের দৌলত দিয়েছি, যাকে আমি নামাজের দৌলত দিয়েছি, যাকে আমি কোরআন কারীমের দৌলত দিয়েছি, যাকে আমি জিকিরের দৌলত দিয়েছি, সে এবং যাকে আমি এগুলো দেই নাই, শুধু দুনিয়ার অট্টালিকা দিয়েছি আর দুনিয়ার প্রাসাদ দিয়েছি, আল্লাহ তাআলা বলেন এরা কি দুজন জীবনে কখনো সমান? আল্লাহ কি বলছে? এরা কি জীবনে কখনো সমান? আফামান ওয়া'আদনাহু ওয়া'দান হাসানা, যার সাথে আমি ওয়াদায়ে হাসান করেছি, নেকি দেওয়ার ওয়াদা করেছি। সুবহানাল্লাহ। যাকে আমি কালিমায়ে তয়্যিবা দিয়েছি, যাকে আমি কি দিয়েছি? আর কালিমায়ে তয়্যিবার বিনিময়ে জান্নাত দেওয়ার ওয়াদা যার সাথে করেছি, যাকে আমি নামাজ পড়ার তৌফিক দিয়েছি আর নামাজের বিনিময়ে জান্নাত দেওয়ার ওয়াদা আমি যার সাথে করেছি, যাকে আমি জিকিরের তৌফিক দিয়েছি, জিকিরের বিনিময়ে জান্নাত দেওয়ার ওয়াদা যার সাথে করেছি, ফাহুয়া লাকীহ, আমার ওয়াদা, আমি যেই নেক আমলের পুরস্কার যা দিব বলে ওয়াদা করেছি এটার সাথে সে মিলবেই মিলবে, এটা তার হবেই হবে। এটা তার কি? কামান মাত্তা'নাহু মাতা'আল হায়াতিদ দুনিয়া, আর যাকে শুধুই দুনিয়া দিয়েছি, যাকে শুধুই দুনিয়া দিয়েছি আর যাকে মাতায়ে হাসানের ওয়াদা করেছি, এরা দুজন কি জীবনে কখনো সমান? বলে কি? এজন্য আমি বলি, প্রতিদিন যার কালিমায়ে তয়্যিবা 100 বার পড়ার সৌভাগ্য হবে তিনি, আর যিনি যার পড়ার সৌভাগ্য হবে না, এরা দুজন জীবনে কখনো সমান না। যদি সে মুফতিও হয়, যদি সে মুহাদ্দিস হয়, যদি সে কি হয়, যেমন ইনি এক মসজিদের খতিব, ইনি এক মসজিদের খতিব, ইনি প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়ে, ইনি পড়েন না, এই দুজন জীবনে কখনো সমান না। ইনিও মুহাদ্দিস সাহেব, ইনিও মুহাদ্দিস সাহেব, ইনি জামাতের সাথে নামাজ পড়ে, ইনি পড়েন না জামাতের সাথে, এই দুজন জীবনে কখনো সমান নয়। কি একজন 10 কোটি টাকার মালিক, আরেকজন 10 লাখ টাকার মালিক, এই দুজন সমান? কি এই দুজন জীবনে কখনো সমান? একজন 10 কোটি ডলারের মালিক, আরেকজন 10 লাখ টাকার মালিক, এই দুজন জীবনে কখনো সমান? তো যিনি 10 প্রতিদিন 100 বার করে কালিমায়ে তয়্যিবা পড়ে আর যিনি পড়েন না, এরা জীবনে কখনো সমান? কেমনে হয়? সবাই বলেন না কেমনে হয়? এটা আবার কেমনে হয়? ইনি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, ইনি পড়েন না, এই দুজন জীবনে সমান? উত্তর দেন কেমনে হয়? আবার কোন এটা কেমনে হয়? মাতে না, এটা কি কেমনে হয়? কোন না এটা কেমনে হয়? বুঝি গেছে তো, যে নামাজ পড়ে আর যে নামাজ পড়ে না, এটা কেমনে এক হইব? তীরের
ছিয়াশি বছরের মাহফিল, এটাতে না বুঝলে আর কোথায় বুঝবে? কি হ্যাঁ, এটা আবার কেমনে হয়? আমরা না বুঝলে এটা আবার কেমনে হয়? আশ্চর্য না? أفمن وعدناه وعدا حسنا فهو لاقيه كمن متعناه متاع الحياة الدنيا। পৃথিবীতে এমন কোটিপতি আছে না নাই যে জীবনে একবার কালিমা পড়ে নাই? আছে না নাই? এরা কি দুজনে জীবনে কখনো সমান? হ্যাঁ, এমন লাখপতিও আছে আলহামদুলিল্লাহ, তার টাকাও আছে লাখ টাকা, কালিমায়ে তয়্যিবা আছে কোটিটা। যদি এমন হয় কেউ, তো সোনা সোহাগা। আরে সুবহানাল্লাহ বলেন। তো কি, তো সোনা সোহাগা। এমন কিছু মানুষও পৃথিবীতে আছে, আছে না নাই বলেন? এমন কিছু মানুষও পৃথিবীতে কি আমার আগে যিনি বয়ান করছে, কি নাম? মাওলানা ইউসুফ। তার বয়ানটা আপনার কাছে কেমন লাগছে? ওলামা একরাম কোন তো কেমন? আপনাকে বলতে হবে আপনার জীবনের শ্রেষ্ঠ বয়ান শুনছেন। শুধু ভালো করে আর শেষ করা যাবে না। সে একবার আমার মাদ্রাসা একবার বয়ান করছে, তো সে কি আজীব কথা বলছে শোনাবো? গত রমজানে ইতিকাফের মধ্যে সে বলতেছে একবার মদিনায় তয়্যিবায় অভাব চলতেছে। অভাব কি চলতেছে বলে? অভাব চলতেছে। তো হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা 100 উট ভর্তি সামান বাহির থেকে তলব করছে, আর সবগুলোকে মদিনায় তয়্যিবা মসজিদের সামনে লাইন ধরে দাঁড়া করায় রাখছে। ব্যবসায়ীরা বুঝছে যে কোনো ব্যবসায়ী, বড় ব্যবসায়ী মদিনাতে এগুলো বেচার জন্য আসছে। সব ব্যবসায়ী লাইন ধরছে। সব ব্যবসায়ী কি ধরছে? লাইন ধরছে এগুলো কেনার জন্য। এগুলো কার? ওসমানের। কি ওসমান, যা আনছো সব কত করে বেচবা? তুমি যা দিয়ে কিনছো 1 দিরহাম বাড়তি দিব, দিয়ে দাও। কয় না, আরেকজনে আরেকটু বেশি দিবে বলছে। কি বলতেছে? আরেকজনে আরো বেশি দিবে বলছে। তো 1 দিরহামে হবে না, তো কয় 2 দিরহাম। আরেকজনে আরো বেশি দিবে বলছে। ব্যবসায়ীরা কয় 3 দিরহাম। কয় না হবে না, আরেকজনে আরো বেশি দিবে বলছে। সব ব্যবসায়ী হয়রান। 3 দিরহাম তোমার প্রতিটা মূল্য দ্রব্যে 3 দিরহাম লাভ দিব, আর তুমি দিবা না, আরেকজন আরো বেশি দিবে বলছে। সে বেটা কেডা? চলো রাসূলের কাছে চলো। সে আবার কে দেখাও। আল্লাহ রাসূল বলেন ওসমান দিয়ে দাও, একটাতে 3 দিরহাম করে লাভ দিয়ে দাও। কয়েকজনে আরো বেশি দিবে বলছে। মানিটা কি? কে তোমাকে বলছে আরো বেশি দিবে? আরে সুবহানাল্লাহ। আমি এগুলো বিক্রির জন্য আনি নাই, এগুলো মদিনায়ে তয়্যিবার ফুকারায়ে মদিনার মধ্যে ভাগ করে দেওয়ার জন্য নিয়ে আসছি। আর আমার মালিক বলছে আরো বেশি দিবে। মালিক কত দিবে? আরে সুবহানাল্লাহ বলেন। লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি। রব্বুল আলামিন বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম। আমার এখানে কোনো ঠকাঠকি নাই, এখানে শুধু দিব। লিওয়াফিয়াহুম উজুরাহুম, তোমাদের পুরস্কারগুলো পুরা করে দিব। পুরস্কারগুলো কি করে দিব? এরপরে কি করবেন? পুরস্কার পুরা দিয়ে কি করবেন? এরপরে বলে ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি। এরপরে আমার একটা গোডাউন আছে, ফজলের গোডাউন, ওখান থেকে শুধু বাড়াবো। আল্লাহ কতদিন বাড়াবেন? আমি যতদিন ততদিন অফুরন্ত। কি দুনিয়া বাড়ে শেষ হওয়ার জন্য। দুনিয়া বাড়ে কি হওয়ার জন্য বলেন? 16 বছরে একজনের কি পরিমাণ বাড়াইছে, আর 5 তারিখে কি পরিমাণ শেষ করছে? বাড়াইতে লাগছে কয় বছর, আর শেষ করতে লাগছে কয় বছর? আচ্ছা এটা কি রাগ করছেন নি কেউ? এবার যে সভাপতি করবেন এই হুজুর আর দাওয়াত দিবেন না। দুনিয়া
বাড়ে শেষ হওয়ার লাইগা। দুনিয়া বাড়ে কি লাইগা বলেন? দুনিয়া বাড়ে শেষ হওয়ার জন্য। দুনিয়ার ব্যাপারে তিনটা সিদ্ধান্ত শুনেন, তিনটা সিদ্ধান্ত দুনিয়ার ব্যাপারে। দুনিয়া রাখা যায় না, বলেন। দুনিয়াতে থাকা যায় না, দুনিয়ার সাথে নেওয়া যায় না। ভাইবা চিন্তা ঠিক করতেছে, এজন্য ঠিক আওয়াজ বেশ কম হইতেছে। দুনিয়ার ব্যাপারে কয়টা সিদ্ধান্ত বলেন? কি কি? হাজি সাহেবকে জিজ্ঞেস করেন, যদি জীবনের সব টাকা রাখতো তো এই জমিন থেকে এই ফ্যান্ডেল পর্যন্ত ডলারে ভরে যেত। সব রাখা গেছে? হ্যাঁ। এবার এখানে আমি এখানে থাকা যাবে? 2 নাম্বার। 3 নাম্বার সাথে নেওয়া যাবে? তাইলে থাকাও যাবে না, রাখাও যাবে না। এবার নিবেন কি? মাংজা বিল হাসানা, যে হাসানা নিয়ে আসবা। সুবহানাল্লাহ। এবার হাসানার শ্রেষ্ঠ হাসানা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার নিয়ত করেন, একজন একজন করে জবাব দিতে হবে। আজকে থেকে কে প্রতিদিন কতবার পড়বেন বলেন? হ্যাঁ, কমপক্ষে 100 বার। আচ্ছা, একবার পড়লে 10 টাকা দিতাম, 10 টাকা দিব, তাহলে কতবার পড়বেন? আচ্ছা, একদিকে 10 টাকা, আরেকদিকে 10 হাসানা, আর এখানে বলতেছে 100 বার। হ্যাঁ, এখানে এমনি কতবার বলা উচিত ছিল? এতক্ষণ ওয়াজের পরে নিয়ে 100 বার বাইরে হয়েছে। হ্যাঁ বলেন, কমপক্ষে দিনে 100 বার, রাতে 100 বার। বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। মুরব্বীরা কেউ হাত তুলবে না, জওয়ানরা হাত তোলো, জওয়ানরা। একজনও বুড়া নাই, সব জওয়ান। হাত নামান, আল্লাহ তৌফিক দান করে। করবো তো ইনশাআল্লাহ। জওয়ানরা নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। এটা হলো শ্রেষ্ঠ হাসানা। এটা হলো কি? এটা বন্ধু তোমাকে কি কি দিবে? এটা তোমার 1 নাম্বার কাজ, যেটা করবে 1 নাম্বার কাজ, দিয়া আনলিল ওয়াজহে, চেহারাটাকে সুন্দর করে দিবে। 2 নাম্বার নূর আনলিল কলবে, হৃদয়টাকে আলোকিত করে দিবে। 3 নাম্বার সাআতান ফিল মাস, জীবনটাকে বরকতে বরকতে ভরে দিবে। 4 নাম্বার সিহাতান ফিল বাদান, শরীরটাকে সুস্থ করে দিবে। 5 নাম্বার মুহাব্বাতান ফি কুলুবিল খালকে, মানুষের হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করে দিবে। কেন আজকে 83 বছর পরেও হাফিজউদ্দিন ফিরোজী রহমাতুল্লাহর নাম আমরা বলছি? হৃদয়ের মধ্যে ভালোবাসা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। রব্বুল আলামিন বলেন যে ঈমান বানাবা, আমল বানাবা, আমি রব কথা দিলাম, মানুষের কলিজা তার ভালোবাসা ঢেলে দিব। আপনাদের বানারীপাড়া থানা নেই? এটা আমার দাদা নাম শুনছে কোনোদিন? আমার তো মনে হয় এই মুহূর্তে রেদওয়ান বাদ দিয়া, রেদওয়ান ভোলা বাড়ি, ওর বাড়ি ভোলা থেকে আসছে, মাওলানা রেদওয়ানকে বাদ দিলে এখানে একজন মানুষ আমার 10 বছর আগের পরিচিত নাই। বাস্তব না বাস্তব? দেখি আমি যে বয়ান করছি আমার কাছে কি মনে হচ্ছে জানেন? আমি আমার ঘরে বসে বয়ান করতেছি। এমন লাগে কি লাগে না বলে? আমার কাছে কি লাগে এখন? আমি যে এত দূরে 7 নদী 13 বিল পার হয়ে যে আসছি, আমার কাছে এটা লাগে? হ্যাঁ, লাগে না। শুধু এখানে না, যেখানে যায় সেখানে আমার কাছে লাগে। আমার বাড়িঘর, গতকালকে আমরা যেখানে বয়ান করছি, কোন থানা রে? বাউফল থানা। আমার আব্বা নাম শুনছে কোনোদিন? বাউফল। মাগরিব বাদ বয়ান করছি, হাজার হাজার মানুষ। যদি আমরা 1 নাম্বার হইতাম তাহলে জানি কেমন হইতো। এখন তো আমরা নম্বর নাই, 14 নম্বর। যদি 1 নম্বর হইতাম,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। রব্বুল আলামিন বলেন, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, কথা দিলাম আমি না মানুষের কলিজা কলিজা তোমার ভালোবাসা ঢেলে দিব। কি আচ্ছা, হযরত মাওলানা ফজলুল করিম রাহিমাহুল্লাহ তাআলা কি পরিমাণ ভালোবাসতো দেশের মানুষ? হযরত মাওলানা নাসিরউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা কি পরিমাণ ভালোবাসতো দেশের মানুষ? ফুরফুরা আব্দুল কাহার সিদ্দিকী রাহিমাহুল্লাহকে কি পরিমাণ ভালোবাসতো দেশের মানুষ? কেন এই মানুষগুলোকে এত ভালোবাসতো? এদের কলিজায় মালিকের ভালোবাসা ছিল, মালিক মানুষের কলিজায় তাদের ভালোবাসা ঢেলে দিয়েছে। বাস্তব না বাস্তব? হ্যাঁ, কেন মানুষ নাসিরউদ্দিন রাহিমাহুল্লাহকে কেন এত ভালোবাসতো? কেন আবু জাফর সালেহ রাহিমাহুল্লাহকে এত ভালোবাসতো? সুবহানাল্লাহ বলেন। কি কোর্তা কাতিতে আমগো থেকে বেশি সরস ছিল না? জুতা আমগো মতো দামি ছিল না? বুঝো না, আমগো মতো ইটালি জুতা পিনতো? হ্যাঁ হ্যাঁ, ইটালি জুতা পিনতো না ওই নাগরা জুতা পিনতো? কি ভাই, কোর্তা বুঝি তারা বুঝি তয় বোকা পড়তে কোর্তা পিনতো। তাহলে বোঝা গেছে কোর্তা দিয়ে ভালোবাসা হয় না, জুতা দিয়ে ভালোবাসা হয় না, টুপি দিয়ে ভালোবাসা হয় না, ডং ডুং দিয়ে ভালোবাসা হয় না, ভালোবাসা হয় ঈমান ও আমল দিয়া। কি ভালোবাসা হয় কি দিয়া বলেন? এজন্য দুটো শব্দ মুখস্থ করেন, ঈমান আমল। ঈমান আমল, ঈমান আমল। আমার পঠিত আয়াতের প্রথম আয়াত, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যে ঈমান বানাবা, যে আমল বানাবা, ঈমান বানাবা, আমল বানাবা, যাও কথা দিলাম তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, চাই তুমি শিক্ষিত হও, চাই তুমি অশিক্ষিত হও, চাই তুমি ধনী হও, চাই তুমি দরিদ্র হও, চাই তুমি আরব হও, চাই তুমি আজম হও, চাই তুমি এশিয়ান হও, চাই তুমি আমেরিকান হও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, আমি তোমার দুটো বানাবো, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। কি আমার কাজ কি? ঈমান আমল। আবার বলেন, সবাই বলেন। নিজের ডিউটি যদি নিজে বুঝি না নেন তো কেমনে হবে? আমার ডিউটি কি? ঈমান আমল। আমার ডিউটি কি? আবার বলেন। দাঁড়ানো যারা আছে তারা বলে না। আমাদের ডিউটি কি? আমি বানাবো ঈমান, আমি বানাবো আমল, আমি বানাবো ঈমান, আমি বানাবো আমল। রব বানাবে আমার দুনিয়া, রব বানাবে আমার আখিরাত। এজন্য যারা ঈমান আমল ছাড়া দুনিয়া বানায়, এরা কিন্তু শেষে পালাইতে হয়। কি শুনছেন নি? বাশার আল আসাদ পালানো যাওয়ার সময় কত ডলার নিয়ে পালাইছে শুনছেন নি? সিরিয়ার বাশার আল আসাদ যাওয়ার সময় ডলার নিয়ে পালাইছে। কত ডলার? তার বিমানে ডলার ছিল, এই হলো ডলারের একটা নোট। ডলারের সর্বোচ্চ নোট হলো 100 নোট, 100 টাকার, 100 ডলারের নোট। এ হলো ডলারের একটা নোট। এই একটা, দুইটা, তিনটা, চারটা, এই নোট দিতে দিতে সর্বমোট 2 টন হয়েছে। কত টন? 2 টন ডলার নিয়ে এসে পালাইছে। সে যাওয়ার সময় তার বিমান উঠেছে 2 টন ডলার। বুঝেন না কথা? কয় টন ডলার? আর তার বাসার নিচে পাওয়া গেছে 40 টন স্বর্ণ। কত? এখন সারা পৃথিবীর 800 কোটি মানুষ বাশার আল আসাদকে লানত দেয় না দোয়া করে? কি লানত দেয় না দোয়া করে? এজন্য আমাদের একজন বারবার জিজ্ঞেস করছে, আমার 14টা সুটকেস আছে তো? পৃথিবীর কারোর কথা জিজ্ঞেস করে নাই, আপনাদের কারোর কথা সে জিজ্ঞেস করে নাই, শুধু জিজ্ঞেস করছে আমার 14টা লাগেজ আছে তো, দেখতো। আরে গন্যা দেখ 14টা আসেনি। হেলিকপ্টার উঠার সময় 14টা উঠছেনি দেখ, নামার সময় 14টা নামছেনি দেখ, বিমান উঠার সময় 14টা উঠছেনি দেখ, আবার নামার সময় 14টা উঠছেনি দেখ, 14টা নামছেনি দেখ। কতটা? কি ছিল খোদাই জানে। হাসনের ময়দান দেখা যাবে যখন খুলে দিব। কি তাইলে বোঝা গেছে ডলার দ্বারা হবে না, ডলার দ্বারা দুনিয়াও হয় না, আখিরাত হয় না। ঈমান আমল দ্বারা দুনিয়াও হয়, আখিরাত হয়। ঈমান আমল দ্বারা দুনিয়া হয়, আখিরাত হয়। 2 টন ডলারে এমনি কত হাজার, কত কোটি টাকা?
কিন্তু 2 টন ডলার নিয়ে ভাগছে মস্কোতে। এক সপ্তাহ যাইতে না যেতে বউকে তোমার লগে আমি আর থাকতাম না, এত মালউনের লগে আমি থাকি না। বউ গেছে গা, শেষ তক শুধু ডলার আর সে আছে, আর কেউ নাই। কি পরিমাণ কপাল পোড়া। তাইলে বুঝা গেছে ইমান বানাও আমল বানাও, ইমান বানাও আমল বানাও, ইমান বানাও আমল বানাও, ইমান আমল, ইমান আমল। যারা বলে না তাদের নাকটা টেনে দেন। ইমান আমল, আবার বলেন, সবাই বলেন ইমান আমল। এখন তাহলে বুঝা গেছে হুজুর কালকে আমার কাজ কি, কালকের দিনটা আমার কাজ কি। 1 নম্বরে ইমান, আমলের মধ্যে কালকের দিনে আমার কাজ কি। 2 নম্বরে নামাজ। সুবহানাল্লাহ। আর মাত্র 44 দিন বাকি আছে, 44 দিন বাকি, এরপরে হইব রোজা। রমজানের বাকি আর কতদিন? না 44 দিন, 54 দিন। কতদিন? আচ্ছা, আপনার ছেলেটা ইটালি থাকে, আপনার ছেলেটা কি থাকে? ইটালি থাকে। সে আপনাকে ফোন করছে, আব্বু আমি 54 দিন পরে দেশে আসবো। এবার বলুন তো দেখি, 10 বছর পরে ছেলে আসবে 54 দিন পরে, আপনার খুশিটা কেমন? আপনি কালকে বাজারে গেলে যারা দেখবেন তারে কি করবেন? আপনাদের ভাষায় কন না, ফোলা আইতাছে। হ্যাঁ চাচা দোয়া করবা, তোমার নাতিটা আইতাছে। হ্যাঁ সবাইকে কি বলবেন? এক আওয়াজ, ফোলা আইতাছে বলেন। কি পরিমাণ উচ্ছ্বাস আপনার। আপনি বাথরুম রেডি করছেন, আপনি ফ্লোরে টাইলস করছেন, আপনি রং করছেন, কি লিগা? শুধু এক আওয়াজ, কি আইতেছে? এবার বলেন তো, আর মাত্র 54 দিন বাকি আছে রোজার, আপনি কয়বার কইছেন রোজা আইতেছে? তাহলে এবার বলেন, আর মাত্র 54 দিন রমজানের শুভ দিন। কালকে বলবেন আর মাত্র 53 দিন রমাদানের শুভ দিন। আচ্ছা, আজকে যদি বিশ্ব ব্যাংক ঘোষণা দেয় আগামী 54 দিন পরে যার কাছে যে স্বর্ণ আছে এই স্বর্ণ 70 গুণে বেশি দামি হবে, কেমন হবে? সুবহানাল্লাহ। আচ্ছা, কি পরিমাণ খুশি হবে, আর কি পরিমাণ উচ্ছ্বসিত হবে, আর কি পরিমাণ ফোন করবে, আর কি পরিমাণ মেসেজ লিখবে দুনিয়াকে। 54 দিন পরে কত গুণ। আমাদের কাছে একটা দিন আছে রমাদানের প্রথম দিন, চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে মাগরিবের নামাজটা আজকের নামাজের মোকাবেলায় 70 গুণ বেশি। কি আজকের নামাজের মোকাবেলা কত? আপনার হৃদয়ে উচ্ছ্বাস কেন নাই? অথচ রাসূল বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাকে না রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়ায়া দেন। সবাই বলেন আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়ায়া দেন। তাহলে মূলত আমাদের জীবনের মূল কাজ হলো 3টা, ঈমান নামাজ রোজা, ঈমান নামাজ রোজা। আবার বলেন, আমাদের মূল কাজ কয়টা? আচ্ছা, এই 3টা কাজ যদি আপনি ঠিক করেন, ঈমান তো থাকবেই 24 ঘন্টা, নামাজ তো থাকবে 5 টাইমস, আর রোজা তো থাকবে বছরে 1 মাস। এবার বাকি, আপনি যদি গরু রাখেন, গরু পালেন, অসুবিধাটা কোথায়? গতকালকে আমরা এক চরে গেছি, চরে, ওই চরে শুধু মহিষ আর মহিষ, মহিষ আর মহিষ। তো একজনের একটা 50টা মহিষ আছে। কটা মহিষ? ওই মহিষ যিনি পালেন, যে মহিষের রাখাল, সে তার বয়স হবে 55। সে কি পরিমাণ অভিজ্ঞ শুনেন। আমি বলতেছি আপনার এতগুলো মহিষ, ওই মহিষগুলোর সাথে যদি মিশে যাত আপনি কি করবেন? আপনি কি করেন? কিতা কইলেন আপনি? যদি 1000 মহিষের মধ্যে আমার মহিষ ছেড়ে দেই, আর আমি গেছি, আমার মহিষ বলবো এই আমার মহিষ, আয়া পড়বো। এতে বলতে হুজুর বন্যার সময় আমার মহিষ হারায় গেছে, একটা মহিষ হারায় গেছে, হারায় যায় হারায় গেছে, ভোলা চলে গেছে, ভোলা যাইয়া মহিষের পালের সাথে মিশে গেছে। আমি যাইয়া বললাম আমার মহিষ এটা আমার দিতে হবে। কয় তোমার মহিষের প্রমাণ কি? আমার কাছে কি কোনো প্রমাণ আছে? আচ্ছা, আমি এখানে দাঁড়াইলাম, তোমার মহিষ সব এখানে রাখো, আমি ডাক দিলে যদি আয়া পড়ে? সে বলতেছে হুজুর আমি গেলাম, গিয়ে আমার গামছাটা ঘুরাইলাম, আমার মহিষটা আমার কাছে আয়া পড়ছে।
এই বেটার কি পরিমাণ অভিজ্ঞতা মহিষের উপর হয়েছে চিন্তা করেন। আমি এবার চাচারে জিগাইলাম, চাচা নামাজও পড়া হয় কি? আচ্ছা এবার বলেন তো দেখি, তার মহিষের উপর অভিজ্ঞতা কি পরিমাণ? এই 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 খবর শুনছেন নি আর জীবনে? এখানে শেষ নয়, আমি বলতেছি কোন মহিষের কোন বাচ্চা আপনি জানেন? আমি এটাও জানি। কোন মহিষের কোন বাচ্চা এটাও আমি জানি। হ্যাঁ, তার অভিজ্ঞতা কি পরিমাণ হচ্ছে মহিষের উপরে, লেকিন এতে নামাজ পড়ে না। এরকম এই দেশে আছে না নাই বলেন? আছে না নাই? তো আমার কালকে ডিউটিটা কি? ঈমান, নামাজ আর রমজান মাসে রোজা। তাহলে আমার ডিউটি শুধু 3টা। কয়টা বলেন? আর বাকি দিন কাজ কি? দুটো কাজ। জোহর দিয়ে শুরু হয় না, ফজর দিয়ে। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আল্লাহর নবী বলেন, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। আল্লাহ জিম্মায় ঢুকলো কে? এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পরে সুবহানাল্লাহ, 33 বার পরে আলহামদুলিল্লাহ, 34 বার পরে আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হবে 100 বার। 5 নামাজ হবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার। 2টা পুরস্কার। 1 নাম্বার গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে মুছে দিবে, ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। 2 নাম্বার পুরস্কার দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এবার দেখেন, এখন বাজে 11:56। 11টা কত? চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে একবার আমরা এখন পড়বো, মস্ক করব। এটা ইসালে সওয়াবের মাহফিল, এটা শুধু বক্তৃতার মাহফিল নয়। এটা কোন মাহফিল বলেন? এটা ইসালে সওয়াবের মাহফিল। 11:56 বাজে। ধ্যানের সাথে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু
আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। এখন 12টা বাজে, কয় মিনিট হয়েছে? 4 মিনিট। কয় মিনিট? এবার বলুন তো দেখি, ফজরে দিব 4 মিনিট, জোহরে দিব 4 মিনিট, আসরে দিব 4 মিনিট, মাগরিবে দিব 4 মিনিট, এশায় দিব 4 মিনিট, এভাবে 4 5 20 মিনিট, ঘুমাবার সময় 4 মিনিট, এভাবে হবে 24 মিনিট। 24টা ঘন্টার মধ্যে বুঝি রব্বে কারীমের তাসবিহ তাহমিদ আর তাকবীরের জন্য 24 মিনিট দিতে পারবো না? চিন্তা করছেন? 24 ঘন্টার মধ্যে 24 মিনিট, কত মিনিট? আজ থেকে দিব তো? আপনাদের কি খেয়াল, আজকের এই 4টা মিনিট কি আপনাদের জীবনে কিছুটা সুন্দর হয়েছে না? হ্যাঁ, এমনি নিজে নিজে পড়তে গিয়ে এত সুন্দর হয়, তারপরেও কত মিনিট লাগছে? আজকে থেকে দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। হইতে পারে এই 4 মিনিটে, হইতে পারে 4 মিনিট আরশ নড়ছে, জিবরিল নাচছে, হইতে পারে জান্নাতের হুরগুলো নাচতেছে। আমরা তো বুঝি নাই, আপনারা মনে করছেন কি করতেছে, টাইম নষ্ট করতেছে। কি ভাই, আজ থেকে করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করবো তো, প্রতিদিন এই জিকিরগুলো করবো তো ইনশাআল্লাহ, রমজান মাসে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। এরপরে যদি সুযোগ পান রমজানের শেষ দশকে ইতিকাফ করবেন। এবার আওয়াজ নাই ভাইয়া, একবার নিয়ত করেন ভাই, প্রয়োজনে মক্কা শরীফ গিয়ে ইতিকাফ করবেন, মদিনা শরীফ গিয়ে ইতিকাফ করবেন, নিয়ত করে ফেলেন ইনশাআল্লাহ। আমার সাথে আমার মসজিদে, মাশাআল্লাহ। যদি কারো সুযোগ থাকে আগে থেকে অনলাইনে আবেদন করতে হবে, আগে থেকে কি করতে হবে? যোগাযোগ বলবে, মাশাআল্লাহ। সুযোগ থাকলে শরীক হবেন। আমার কতগুলো কিতাব আছে, বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব আমাদের গাড়িতে আছে, সুযোগ থাকলে একটা একটা কিনে নিয়ে যাবেন, পড়ার নিয়তে ইনশাআল্লাহ। আমাদের মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, পারলে শরীক হবেন, বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। আরিফ আয়াম টিভি, আরিফ আয়াম টিভি কোরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টায়